হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। পুজো তো শুরু হয়েই গেছে একদম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক পুজোর একদম শুরুর মুহূর্তে চাঁদনি চকের একটা হিডেন জেমের খবর, যেটার নাম টেস্টি ট্রিট রেস্টুরেন্ট, যেটা আছে চাঁদনি চক এলাকায়। চাঁদনি চকের এলাকায় আগেও আমরা তোমাদের অন্য রেস্টুরেন্টের খবর দিয়েছি, যেটা মানে চাইনিজ দারুণ পাওয়া যায়। তো আমরা এই লাস্ট যেদিন বৃষ্টি হলো প্রচণ্ড, সেদিন আমরা বেরিয়েছিলাম। একে তো প্রচণ্ড বৃষ্টি, তার সাথে হচ্ছে মারাত্মক জ্যাম, মানে প্রচুর সময় লেগেছে সাউথ থেকে মানে চাঁদনি চক এরিয়ায় পৌঁছতে। তো মোটামুটি আমরা এখন ধর্মতলা মানে কেসিদাস পার করে আমরা ইমলের দিকে যাচ্ছি। এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ইমলের ঠিক পিছন দিকে যে রাস্তাটা আছে, মানে যদি অ্যাড্রেস হিসেবে ধরে বলি 75 গণেশচন্দ্র এভিনিউ, হিন্দ আইনক্স যেটা আছে তার ঠিক কাছে, অপোজিট গিরিন ব্যানার্জি পার্ক চাঁদনি চকের। এই যে ঠিক ইমলের পিছনের এই যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই বাঁহাতে পড়বে রেস্টুরেন্টটা। একদম এন্ডেই হচ্ছে হিন্দ আইনক্সটা। তো হিন্দ আইনক্সের ঠিক আগে বাঁহাতে পড়বে এই রেস্টুরেন্টটা। এই এখন আমরা টেস্টি ট্রিট রেস্টুরেন্টের একদম সামনে। এটা এসি রেস্টুরেন্ট, ফার্স্ট ফ্লোরে আছে। তো ঢোকার জায়গাটা একটু দেখলে মনে হবে আর গোডাউন মতন রয়েছে, কোথা দিয়ে ঢুকবো। বাট এই যে গেটটা তোমরা দেখছো, এটা দিয়ে ঢুকবে, ঢুকে জাস্ট এই সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে এই যে সামনে, এটা হচ্ছে টেস্টি ট্রিট রেস্টুরেন্ট। তো চলো ভেতরে যাওয়া যাক, এবং ভেতরে গিয়ে আমরা কি খাবার অর্ডার দিলাম সেটাও তোমাদেরকে জানাবো। এটা তোমাদের মেনু দেখে নাও। আচ্ছা, গুগলে এনাদের রেটিং কিন্তু 4.6 আছে, যেটা দেখে আমরা গিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল যে এই রেস্টুরেন্টটা সোশ্যাল মিডিয়ায় সেভাবে হয়তো ফিচার করা হয়নি, তাই আমরা তোমাদের জন্য পুজো স্পেশাল হিসেবে এটাকে তুলে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম একটু বলে নিই। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার তাওয়া রুটি, যেটা 15 টাকা করে পার পিস। ফ্রাইড চিকেন মোমো 5 পিস থাকছে 110 টাকা। প্যান ফ্রাইড নুডলস চিকেন 160 টাকা। চিকেন মশালা 4 পিস থাকছে ফুলে 180 টাকা। সফট ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস তোমরা যা ইচ্ছে নিতে পারো 30 টাকা করে। কুংপাও চিকেন একটা প্লেট 230 টাকা। আর ব্রাউনি উইথ আইসক্রিম 140 টাকা। তো এইটা ছিল আমাদের টোটাল, মানে যা আমরা অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে জানালাম। আচ্ছা, এই মেনুতে ওনাদের অনেক রকম মানে ডিশ আছে। তো তোমরা যদি চাও, আমরা যেগুলো অর্ডার করেছি এটা ছাড়াও তোমরা অন্য কিছু অর্ডার করতে পারো। তো বৃষ্টির দিনে সেদিন কিন্তু সন্ধ্যাটা টেস্টি ট্রিট রেস্টুরেন্টে কেমন কাটলো আমাদের সেটা তোমাদেরকে তো বলবোই। তাছাড়া এই পুজোর দিন, মানে পুজোর এই যে কটা দিন আছে ওনাদের খোলা থাকছে, এবং পুজোর দিনের কখন কি টাইমিং বা কী টাইমিং সবটাই আমরা কথা বলবো শেষে। চলো আগে খাবারগুলো যেগুলো আমরা অর্ডার দিচ্ছি সেগুলো আসুক, খাই, খেয়ে রিভিউ দিই কেমন লাগলো, তারপর বাকি কথা হচ্ছে। আচ্ছা, এইটা যেটা দেখছো এটা হচ্ছে ফ্রাইড চিকেন মোমো, যেটা 5 পিস থাকছে। তো সেটা আগে এসে গেছে, এটা সামনে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা চলো টেস্ট করা যাক। আগে স্বাগতা টেস্ট করুক, স্বাগতা টেস্ট করে জানাক যে এটা ওর কেমন লেগেছে। আচ্ছা, এটা তোমাদেরকে একটুখানি ভেতরে যে মানে ফিলিংটা কীরকম রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর স্বাগতা টেস্ট করবে, টেস্ট করার পর স্বাগতা জানাচ্ছে কেমন লাগবে বা স্বাগতার কেমন লেগেছে এই ডিশটা। আচ্ছা, তোমার কেমন লেগেছে তুমি যদি একটু শেয়ার করো ওদের সাথে, দর্শকদের সাথে। এখানে চিকেন ফ্রাইড মোমো যেটা এসেছিল, এটা বেশ স্টাফিং যথেষ্ট, মানে ফিলিংটা ভেতরে যথেষ্টই ছিল, এবং চিকেন তো দেখতেই পাচ্ছ তোমরা। এবং বাইরের যে ভাজাটা ব্যাপারটা, ফ্রাইড ব্যাপারটা বেশ সুন্দর, মানে বাইরেটা ক্রিস্পি, ভেতরটা বেশ সুন্দর ফিলিং রয়েছে। বেশ টেস্টি খেতে এটা, যেমন চিকেন ফ্রাইড মোমো হয়। আচ্ছা, আমারও কিন্তু ভালো লেগেছে। ওপরে কোটিংটা পাতলা আর মানে একটা বেশ ক্রিস্পি ব্যাপার রয়েছে।
আর সাথে এই সসটা দিয়ে খেলে বেশ ঝাল ঝাল ব্যাপার একটা লাগছে, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে এটা ফ্রাইড চিকেন মোমোটা। এবং ভেতরে স্টাফিংও যথেষ্ট ভালো পরিমাণে আছে, শুধু পেঁয়াজ বা অন্য কিছু দিয়ে ভর্তি করা নেই, চিকেনও তার মধ্যে রয়েছে। তো এইটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে প্যান ফ্রাইড নুডলস চিকেন। তো এটার মধ্যে এটা একটু বেসিক্যালি একটু কিন্তু এই যে গ্রেভি নুডলস যেরকম একটু হয় না, একটু ওই প্যাটার্নের এটা। আর নুডলসটা কিন্তু খুব সরু ঠিক নয়, কিন্তু এর মধ্যে সাফিসিয়েন্ট চিকেন রয়েছে, ইয়েলো বেল পেপার রয়েছে, তারপর রেড বেল পেপারও ছিল, হ্যাঁ, আর তার সাথে ছিল হচ্ছে মাশরুম অল্প সামান্য কিছু ছিল। তো আমরা এটার সাথে অর্ডার দিয়েছিলাম কুংপাও চিকেনটা। তো কুংপাও চিকেনটা আসার আগে আমরা একবার ভাবলাম যে যদি এটাকে ট্রাই করি, এইটার মানে ইন্ডিভিজুয়াল ডিশটার টেস্ট কেমন। এটা কোয়ান্টিটিও বেশ ভালো, হ্যাঁ কোয়ান্টিটি যা দিয়েছে আরাম করে দুজন তো ভালোভাবে খেতে পারবে। এই নুডলসটার যে টেস্টটা এটা না একটুখানি কিন্তু বেশ একটু ঝাল ঝাল ব্যাপার ছিল। শ্রেডেড চিকেন ছিল, যে চিকেনটা খেতে ভালো লাগছিল। এটা অনেকটা দেখবে যে স্যুপের যে ফিলিংস, মানে খেলে যে নুডলস যেমন হয় না, হ্যাঁ সেরকম, মানে স্যুপটা অত দেখা যাচ্ছে না, বাট খেতে গেলে ফিল করা যাবে, একদমই তাই। তো এটা স্বাগতাও টেস্ট করেছিল, ওরও কেমন লেগেছে একটু ওর থেকে শুনে নাও, তারপর আমি যেহেতু ওই হাক্কা নুডলসটাই পছন্দ করি, স্যুপ নুডলস পছন্দ করি না বা গ্রেভি নুডলস, তো সেই দিক থেকে ওটা আমার খুব পছন্দের নয়, বাট টেস্ট ঠিকঠাকই ছিল, যারা পছন্দ করে তাদের ভালোই লাগে। আচ্ছা, এটা এসে তোমরা দেখলে রুটিটা এসে গেছে, যেটা হাতে করা রুটি, বাটার লাগানো, আর তার সাথে এটা হচ্ছে চিকেন মশলা। বাটার তাওয়া রুটি ছিল, কিন্তু রুটিটা বেশ মোটা, একদম পাতলা না, মানে খেলে পেট, মানে দুটো খেলে পেট ভরে যাবে। আর তার সাথে এই যে চিকেন যেটা এসেছিল আমাদের, গ্রেভিটা এরকম। আচ্ছা, এটা স্বাগতা খেয়েছে, স্বাগতার থেকে এটা হচ্ছে উইথ বোন আর কি, এটা বোনলেস নয়। চিকেন মশলা ছিল, এটা ফুল মানে 4 পিসের ছিল, কিন্তু এটা মানে উইথ বোন। আর গ্রেভিটা একদম মশলা বলতে যা বোঝায় পুরো মশলাটাই রয়েছে, আর কিচ্ছু না, মানে যে গ্রেভি যা দেখতে পাচ্ছ পুরো মশলাটারই টেস্ট। আর মানে বেশ তেল ভাসছে এটাতে, মানে আমরা বাঙালি বাড়িতে কষা যেমন রান্না হয় ওই রকমই ভালো, টেস্টটা বেশ ভালো ছিল। আর এই বাটার তাওয়া রুটিটার সাথে খুব ভালো যাচ্ছিল, জিনিসটা গরম গরম বাটার করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আচ্ছা, এটা রুটিটা বেশ সফট। আচ্ছা, আমাকে তুমি একটা বলো, চিকেনটা তুমি টেস্ট করেছিলে, এই মশলা চিকেনের টেস্টটা কেমন ছিল? চিকেনটা ঝাল ঝাল, আর গ্রেভিটা তো একদম কষা গ্রেভি, তবে এটার সাথে ওই তেলের যে ঝোলটা, তেল একটা ভাসছে ওরম ঝোল ব্যাপারটা, কিন্তু টেস্টটা ভালো। আচ্ছা, আমি এটার একটুখানি মানে রুটিটা নিয়ে একটুখানি গ্রেভিটা টেস্ট করেছিলাম, আমার কিন্তু গ্রেভিটা একটা হালকা ঝাল ঝাল ব্যাপার লেগেছে, কষা যেমন হয় সেটা। সাথে চিকেনটা কিন্তু ময়েস্ট চিকেন ছিল, সবচেয়ে বড় কথা যেটা, যে মানে চিকেনটা মানে ভালো লাগছিল খেতে, মানে রুটি বাটার লাগানো এই তাওয়া রুটির সাথে মিশেছে ভালো। হ্যাঁ, এই তাওয়া রুটির সাথে চিকেনের এই কম্বিনেশনটা কিন্তু এটাও কিন্তু তোমরা গেলে ট্রাই করতে পারো, এটা কিন্তু বেশ ভালো কম্বিনেশন হতে পারে। সেদিন লাচ্চা পরোটা বা হতে দেরি হচ্ছিল, তাই আমি লাচ্চা পরোটার সাথে এটা ভালো লাগে। আচ্ছা, এটা যেটা দেখছো এটা হচ্ছে কুংপাও চিকেন। এইটাতে রয়েছে বাদাম, চিকেনের ছোট ছোট পিস ছিল 8 পিস, আর তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর আচ্ছা এটা তোমরা পিসটা দেখো, কোটিং দেওয়া, পিসটার উপর হালকা একটা কোটিং ছিল। আর চিকেনের পিস কিন্তু খুব বিশাল যে বড় তা কিন্তু না, মিডিয়াম সাইজ চিকেন। আর বাদাম কিন্তু সাফিসিয়েন্ট ছিল, পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, মানে ভাজা বাদামটা গার্নিশ করা, আর তার সাথে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া আর ফ্রাই করা। তো এটা যদি তুমি ওই নুডলসের সাথে নাও, যে প্যান ফ্রাইড নুডলসের সাথে যদি তুমি কুংপাও চিকেনটা নাও, এটা কিন্তু মানে বেশ ভালো লাগবে খেতে, কারণ নুডলসটা একটা গ্রেভি ব্যাপার আছে, তার সাথে এটা একটু ড্রাই আইটেম, তো সেই হিসেবে এই কম্বিনেশনটা কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে। তো আচ্ছা, আমরা আবার ফিরে এসেছি চিকেনে। স্বাগতা খুব মন দিয়ে চিকেনটা খেয়েছি এবং ওর খুব ভালো লেগেছে ডিশটা, বাড়ির মতোই অনেকটা, তবে এটাতে বেশি তেল আছে যা, আদারওয়াইজ বেশ ভালো। পুজোর দিনে চলতে পারে একটু তেল মশলা খাওয়া, কি তাই না? বাকি সারা বছর তো থাকছে ডায়েটের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে কুংপাও চিকেনের চিকেনটা, পিসটা কিন্তু ভালো ছিল, ওপরে পাতলা একটা কোটিং, আর একটা হালকা ঝাল ঝাল ব্যাপার রয়েছে। তো
চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করা যাক। আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা স্প্রাইট আর মাজা মিলিয়ে নিয়েছিলাম। তো সেই দিক থেকে আমাদের ওভারঅল যে কটার ডিশ আমরা খেলাম, যেমন বাটার তাওয়া রুটি, ফ্রাইড চিকেন মোমো, প্যান ফ্রাইড নুডলস, চিকেন মশলা, আমাদের প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লেগেছে। তো এই আইটেমগুলো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, কিন্তু শেষ পাতে ব্রাউনি উইথ আইসক্রিমটা অবশ্যই টেস্ট করবে। এখন ওটা আসেনি, অপেক্ষা করো, আসছে। এগুলো শেষ করতে দাও, তারপর তো। আচ্ছা, এই নুডলস আর কুম্পাও চিকেনে খাওয়া তো মোটামুটি শেষ। ডিশটা নো ডাউট ভালো লেগেছে। আর চলো এবার ওনাদেরকে বলে দিয়েছিলাম যে ব্রাউনি খাবারটা মোটামুটি শেষ হয়ে গেলে ব্রাউনি উইথ আইসক্রিম দিতে, যেটার দাম তোমাদের তো শুরুতেই জানিয়ে দিয়েছি। এই যে এসে গেছে, এটা হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। এই যে ব্রাউনি দেখছো, যে ডিপ চকলেট পোর্শনটা ব্রাউনি, আর ওপরে এটা হচ্ছে আইসক্রিম দেওয়া, তার সাথে চকলেট সস ওনারা দিয়েছেন কিছু একটা। তো এটা ওনারা সার্ভ করেছেন। এবার এইটাকে কাটাটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস, খুব সাবধানে, না হলেই ডিসব্যালেন্স হলে একদম ধপাস, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। কিছু করার নেই, মানে আইসক্রিমটা যেহেতু ঠান্ডা শক্ত, এবার কেটে ওটার থেকে ছাল অল্প করে ছাড়ানো, আর ব্রাউনিটা আমার 3 কোনা শেপ ছিল, তো ওর উপর আইসক্রিমটা ঠিক ব্যালেন্স হচ্ছিল না। বাট টেস্ট, সত্যি বলতে, এক্সপ্রেশনটা দেখো, আশা করি বুঝতেই পারছো, দারুণ লেগেছিল এটা। আচ্ছা, এটা স্বাগতার কেমন লেগেছিল, এটা ওর থেকে শুনে নাও। হ্যাঁ, ব্রাউনি উইথ আইসক্রিম খুবই ভালো, আর এবার ব্রাউনিটা বেশ সফট ছিল, ভালো লাগছিল খেতে, দু কম্বিনেশন খুব ভালো। এটা ওয়েট, আগে ওর কাটার পোর্শনটা হোক, ও পুরো আইসক্রিমটা নিয়ে এপাশ ওপাশ করছিল আইসক্রিমটাকে। হ্যাঁ, আইসক্রিমটা এত জমিয়ে রয়েছে যে এদিক ওদিক স্লিপ খাচ্ছে, কাটা যাচ্ছে না। বাট ও ফাইনালি কেটেছিল আইসক্রিমটা, এবং তার সাথে মানে আলাদা আলাদা খেতে ব্রাউনিটা নিয়ে। আসলে কি হয়েছে, যে ব্রাউনিটার সারফেসটা যেহেতু কম ছিল, তার উপর আইসক্রিমটা একটু বড় মতন, তো সেই কারণে ওটাকে ব্যালেন্স করা অসুবিধা হচ্ছিল। ওভারঅল খাবার এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো। চলো ওনাদের সাথে কথা বলে নিই। আপনার টাইমিং from morning 11 till 10 p.m. ओके, Monday to Saturday. Sunday we are closed. ओके। पूजा का कोई टाइमिंग चेंज होगा? ना, पूजा will be same timing. Same timing. ओके, पूजा का लिए कोई ऑफर? ऑफर कुछ नहीं है, नॉर्मल। ओके, ठीक है, थैंक यू सो मच। Thank you. আচ্ছা, কথা বলা তো হয়ে গেল, তোমাদের লোকেশন, টাইমিং সব কিছু জানিয়ে দিলাম। তোমরা যদি টেস্ট ট্রিট রেস্টুরেন্টে গিয়ে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি না গিয়ে থাকো, অবশ্যই পুজোর সময় বা পুজোর পরও তোমরা অবশ্যই যেও। সত্যি বলতে খাবার কোয়ালিটি নো ডাউট ভালো, এবং রিজনেবল প্রাইসে কোয়ালিটি খাবার তোমরা পাবে ওখানে, এটুকু তোমাদেরকে বলতে পারি। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদের সবার পুজো খুব 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 ভালো কাটুক।